নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি করে দেখাবো চিলি ফিশ, মানে চিলি ফিশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে প্যাঙাশ মাছ। আমি কুচিয়ে নিয়েছি, এটা কাটা কম বলে এই মাছটা নিয়েছি। এটা কুচিয়ে নিয়েছি প্যাঙাশ মাছটা। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, পাতিলেবু। আর এখানে আছে টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট, আদা কুচানো, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট আর পাতিলেবু কেটে নিয়েছি। আর এখানে আছে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, কাঁচা লঙ্কা কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো ডিম। এবার আমি মাছটা মেখে 8 ঘন্টা রেখে দেবো। মাছটা আমি মেখে নেওয়ার জন্য এখানে আমি মাছটা নিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা কুচনো, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আর দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং ভালো আসার জন্য। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা, আর দুটো ডিম। আর দেবো লেবুর রস। দিয়ে এবার আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে মাছটা। আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে ঢাকা থাক, আমি এদিকে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজটা কেটে নেব। এবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমি এগুলো একটু চৌকো চৌকো করে কাটবো এইভাবে, এই যে এইভাবে কাটবো। এইভাবে আমি সব ক্যাপসিকামগুলো কেটে নেব। এবার আমি টমেটোটা কেটে দেখাচ্ছি কিভাবে কাটবো। এই যে বীজটা ফেলে দেবো, বীজটা আমার লাগবে না। এই যে এইভাবে চৌকো করে টমেটোটাও কাটবো। এইভাবে আমি সব টমেটো কেটে নেব। আর পেঁয়াজটাও এইভাবে চৌকো করে কাটবো। চিলির জন্য, চিলি ফিশ বা চিলি চিকেন বা চিলি সোয়ার জন্য এরকম চৌকো চৌকো করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কাটতে হয়। এগুলো আমি এইভাবেই নেব। পেঁয়াজটা ছোট আছে তাই এরকম বের করে নেব। এইভাবে আমি সব পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে নেব। আমার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা সসের পেস্ট করে নেব। আমি দিয়ে দেবো এখানে টমেটো সস, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো সয়া সস, চিলি সস, রেড চিলি সস, এই যে এটা দাঁড়া, এটা খুলতে হবে। এবার দেবো রেড চিলি সস, একটু বেশি করে দিয়ে দিলাম। দেবো চিনি,
চিনিটা একটু বেশি করে দিলাম, দিয়ে এবার আমি একটু পেস্ট করে রাখবো এটা। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু গরম। এবার আমি মাছের টুকরোগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম, এই মাছগুলো আমি ভেজে নেব। আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছের টুকরোগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এইভাবে আমি সব মাছের টুকরোগুলো সব ভেজে, আমি ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, কুচনো কাঁচা লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি। আমি হালকা করে এগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে নেবো সামান্য। এবার আমি দিয়ে দেবো সসের পেস্টটা। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেবো। এদিকে আমি কর্নফ্লাওয়ারটা এই যে একটু জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো একটু ঝোলটা ঘন হওয়ার জন্য। এই ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আমার চিলি ফিশ রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিলি ফিশ রেডি। মাছের টুকরোগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এইভাবে আমি সব মাছের টুকরোগুলো সব ভেজে, আমি ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, কুচনো কাঁচা লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি। আমি হালকা করে এগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে নেবো সামান্য। এবার আমি দিয়ে দেবো সসের পেস্টটা। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেবো। এদিকে আমি কর্নফ্লাওয়ারটা এই যে একটু জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো একটু
ঝোলটা ঘন হওয়ার জন্য। এই ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আমার চিলি ফিশ রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার চিলি ফিশ রেডি। প্রীতি খেয়ে বল কেমন হয়েছে চিলি ফিশ, টমেটো, ক্যাপসিকাম। ভালো আছে বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে চিলি ফিশ করে খাবেন। আমি এটা প্যাঙাশ মাছে করেছি, আপনারা যে কোনো মাছে করতে পারেন। আপনাদের এই চিলি ফিশ খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।